আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। Krishna, Krishna, Hare Krishna, Hare Hare. सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्त्यादिहेतवे तापत्रयविनाशाय श्रीकृष्णाय वयं नमः। श्रीकृष्ण गोविन्द हरे मुरारे, हे नाथ नारायण वासुदेव। हरे कृष्ण राधे राधे कृष्ण कृष्ण हरे কৃষ্ণ, এর অর্থ তো এটা হলো পরিত্রাণ প্রাপ্ত করার জন্য, মানুষকে পাপ আর পুণ্য থেকে বাঁচার জন্য কোনো কর্মই করা উচিত না। সমস্ত কাজকর্ম ত্যাগ করে সন্ন্যাসী হয়ে যাওয়া উচিত। কোনো মানুষ অকর্মণ্য হতে পারে না। কর্ম তো ওকে প্রত্যেক পরিস্থিতিতে করতেই হয়। কিন্তু সন্ন্যাসী তো কর্মের ত্যাগ তো নিশ্চয়ই করে। হে পার্থ, সন্ন্যাসীরাও কর্মকে ত্যাগ করতে পারে না, নাহি ত্যাগ করতে পারবে। আমি আগেই বলেছিলাম যে সন্ন্যাসীরাও কর্ম করে। খাবার দাবার, ওঠা বসা, তপস্যা করা, সাধনা করা, এই সব কিছুই ওদের কর্ম। কর্ম থেকে কেউ কি করেই মুক্ত হতে পারে? यदि प्रारब्ध ही सब कुछ है तो कर्म की आवश्यकता क्या है। कर्म बिना प्रारब्ध न बनता, इसलिए कर्म विधान बना है। फल पर यदि अधिकारी नहीं तो, फल पर यदि अधिकारी नहीं तो कर्म का पौधा क्यों बोना है। फल पर यदि अधिकारी नहीं तो कर्म का पौधा क्यों बोना है। कर्मों के फल की प्राप्ति है अर्जुन, जन्मों का लेखा जोखा है। कर्म से हो सब धर्मों का साधन, इसलिए कर्म महत्व बड़ा है। হে কেশব, যখন কর্ম থেকে মনুষ্য মুক্ত হতে পারবে না, তাহলে ও কর্ম কি করে করবে যাতে পাপ আর পুণ্য থেকে মুক্তি পায়? হে পার্থ, এর প্রাদত্তি এই হবে যে যে মানুষ ফলের ইচ্ছা ত্যাগ করে কর্মকে নিজের ধর্ম মনে করে করুক, ফলও অবশ্যই পাবে। কিন্তু এই ফলকেও বিধানের ইচ্ছা মনে করে স্বীকার করুক,
জ্ঞানী পুরুষেরা এই যোগকে আপন করে নিয়ে কর্মযোগী হয়ে যায়। বাহ, কত মহান সত্যি প্রভু সহজেই বলে দিলেন। সেটা কি করে ভগবান? দেবী, সমস্ত ভয়, চিন্তা, দুঃখের মোহের মধ্যে আসক্তি থাকে। কর্মযোগ ফলের আসক্তিকে ত্যাগ করতে বলে, অর্থাৎ নিষ্কাম হয়ে কর্ম করতে বলে। এতে মনুষ্যের কি লাভ হয় ভগবান? লাভ এটাই হয় দেবী যে কর্মযোগ চিত্তকে শুদ্ধ এবং ভয় মুক্ত করে দেয়। দেবী, ভয় মুক্ত হয়েই মানুষ নিজের জীবন আনন্দে অতিবাহিত করতে পারে। অর্জুনকে প্রভু এই রহস্যই বোঝাচ্ছেন। হে অর্জুন, তুমি ইন্দ্রলোক দিব্যাস্ত্র পাওয়ার জন্য গেছিলে, তখন উর্বশীর মোহজালে ফাঁসনি? উর্বশীকে দেখে মুগ্ধ হওনি? কারণ ওই সময় তোমার মন আসক্তি ছিল না। আমি তো এখানে আমার অতিথির সেবায় নিজেকে সমর্পিত করতে এসেছি। না না, এটা ধর্ম না, এটা অধর্ম, পাপ। হে অপ্সরা, আমার জন্য প্রতি স্ত্রী যে আমার সাথে বিবাহ বন্ধনে বাঁধেনি আদরণীয় পাত্র, দেবী এবং মায়ের সমান। তাহলে পৃথিবী লোকের কি এটাই ধর্ম, যে এক পুরুষ এক কামাতুর স্ত্রীর আরতিকে নির্দয়ভাবে ফিরিয়ে দেয়? কিন্তু দেবী, আপনার আমার সম্বন্ধ একজন স্ত্রী পুরুষের না, বরং ধর্ম এবং ইন্দ্রলোকের নিয়ম অনুযায়ীও আপনি আমার মা। উর্বশীর কারণে তুমি অস্থির হওনি, কিন্তু আজকে তুমি কি করে অস্থির হয়ে গেছো? ওই সময় তুমি তোমার ধর্ম বলোনি, কিন্তু এই সময় তুমি তোমার ধর্ম ভুলে গেছো। এর কারণ কি তুমি জানতে চাও? হ্যাঁ কেশব। তোমার মন তোমার আয়ত্তে নেই, কারণ তুমি কর্মযোগকে আপন করে নাওনি। কি বললে? কর্মযোগ থেকে মন অয়তে থাকে? হ্যাঁ অর্জুন, কর্মযোগের কারণে কর্মযোগীর মন এদিকে এদিকে ঘুরে বেড়ায় না। কর্মযোগীর বুদ্ধি স্থির হয়ে যায়। যেইভাবে পাথরের একটি মজবুত চট্টানকেও নদীর ঝড়ও অস্থির করতে সক্ষম হয় না, অথবা অনেক বড় জল প্রলয়ও যে পাথরকে সরাতে পারে না, ওইভাবেই কর্মযোগীর মনও না বন্যায় অস্থির হতে পারে, আর নাই আবেগের ঝড়ে খণ্ড খণ্ড হতে পারে। হে পার্থ, সেই জন্য তুমি নিষ্কাম কর্মযোগের সাধনা করো। আর নিষ্কাম কর্মযোগের সবচেয়ে বড় বিশেষতা এই যে তুমি কর্ম করার সময়ও কর্মের বন্ধনে বেঁধে থাকবে না। তুমি কর্ম করার সময়েও কর্মের বন্ধনেও বেঁধে থাকবে না। এটা কি বলছে কৃষ্ণ? এমন মনে হচ্ছে যে আমার প্রিয় পাণ্ডুর নিষ্পাপ পুত্র অর্জুনকে কৃষ্ণ বিভ্রান্ত করার চেষ্টা করছে। যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য গোলক ধাঁধায় ফাঁসাচ্ছে। হে কেশব, তুমি আমাকে কোন ভুল ভুলাইয়াতে ফাঁসাচ্ছ? দেখে নাও সঞ্জয়, অর্জুনের মনের মধ্যেও সন্দেহের নির্মাণ হয়েছে। ও বুঝতে পেরেছে যে কৃষ্ণ গোল গোল ঘুরিয়ে কথা বলছে। হে কেশব, কর্ম করার সময় হলো যাতে কর্ম করো কিন্তু বন্ধন না হোক। এটার বড় সহজ পদ্ধতি। তুমি কর্মফলে আসক্তি রেখো না। এটা কি করে হতে পারে? ফল প্রাপ্তির ইচ্ছে তো সবাই করে। কিন্তু কি ইচ্ছে করা মাত্রই মানুষ ফলের প্রাপ্তি করতে পারে? না অর্জুন, কারণ ফল তো ভাগ্যের হাতে আছে। আর যেই মানুষ ফল প্রাপ্তির ইচ্ছা করে, ওর মন ফলের প্রাপ্তির কথা ভেবে নিজের কর্ম এবং কর্তব্য থেকে বিচলিত হয়ে যায়, আর ও ওই ফল প্রাপ্ত করতে পারে না যার ও ইচ্ছা করেছিল। পার্থ, মানুষ শুধু কর্ম করতে পারে,
ফল কখনো মানুষের অধীনে থাকে না। কেশব, যদি ফলের প্রাপ্তি মনুষ্য অথবা ওর কর্মে অধীনে থাকে না, তাহলে ও কর্ম করবে কেন? কারণ মানুষের এটাই ধর্ম, নিজের কর্তব্যের পালন করা। এই কর্তব্য পালনের জন্য প্রয়োজন কর্ম করা। কিন্তু হে কেশব, ফল প্রাপ্তির ইচ্ছা যদি ছেড়ে দেয়, মানুষের মধ্যে কর্ম করার ইচ্ছে কি করে উৎপন্ন হবে? যদি ফলের ইচ্ছা না থাকবে, তাহলে ও মনুষ্য কর্ম করবে বা কেন? হে অর্জুন, যে সাধারণ মানুষ ফলের ইচ্ছে রেখেই কর্ম করে, ওরা সুখ দুঃখ ইত্যাদিতে ফেসে যায়। ওদের মনের শান্তি নষ্ট হয়ে যায়। প্রত্যেক ক্ষণ, প্রত্যেক মুহূর্তে ফল প্রাপ্তির বিচার এসে ওদের নিদ্রা উড়িয়ে দেয়। হে পার্থ, তুমি দুর্যোধন এবং ওদের ভাইদেরই দেখে নাও। ছোটবেলা থেকেই দুর্যোধন, শকুনি এবং দুঃশাসন ইত্যাদি হস্তিনাপুরের সিংহাসনকে প্রাপ্ত করার জন্য কত অধর্ম করেছে, মনে আছে তো তোমার? ওরা যখন ভীমভ্রাতাকে জলে ফেলে দিয়েছিল, আর ওই ঘটনাও মনে হবে তোমার, যখন এই কৌরবেরা তোমাদের সমস্ত পাণ্ডবদের লক্ষাগৃহে জ্বালিয়ে মেরে ফেলার চাল রেখেছিল। কত আশ্চর্যজনক চাল ছিল ওদের। ওই আগুন থেকে তোমাদের জীবিত বেঁচে ফিরে আসা অসম্ভব ছিল। কত যোজনাবদ্ধ কর্ম ছিল, কিন্তু এই কর্মের ফল কি ওরা পেয়েছে? না, কারণ ভাগ্যের পরিকল্পনা কিছু আরো ছিল। এইভাবে ওদের ইচ্ছের বিরুদ্ধে যখন সমস্ত চেষ্টা ব্যর্থ হয়ে যায়, তখন ওরা তোমাদের সবাইকে ছল কপটের মাধ্যমে 12 বছরের জন্য বনবাস এবং 1 বছরের জন্য অজ্ঞাতবাসে পাঠিয়ে দেয়। আট আট বাহ মামা বাবু, বাহ! কি সুন্দর পাশা নিক্ষেপ করেছেন আপনি। কিন্তু বারবার চেষ্টা করার পর এখনো কৌরবেরা ওদের ইচ্ছে অনুযায়ী ওদের ফল পায়নি। ওরা এটা ভুলে গেছে যে ফল ভাগ্য অনুযায়ী পাওয়া যায়। এই দুষ্কর্মের চক্রে ওরা জঘন্যভাবে ফেসে গেছে পার্থ। আর যেই ফলের ইচ্ছে ওরা করছে, ওই ফল ওরা প্রাপ্ত করতে পারবে না, বরং দুষ্কর্মের খারাপ ফলই ওরা পাবে। এই কথা তুমি সর্বদা মনে রেখো। দেবী, একদিক দুর্যোধন আর অন্যদিকে ভরতের উদাহরণ আছে। একদিক অশক্তি আছে আর অন্যদিকে নিরাশক্তি। ভরতকে ওর ভাই শ্রীরাম সিংহাসন দিয়ে দিয়েছিলেন, কিন্তু ও স্বীকার করেনি। আর অন্যদিকে দুর্যোধন নিজের ভাইদেরই রাজপাত ছলন করে কেড়ে নিয়েছে। ভরত রাজ পাওয়ার পরেও ওকে স্বীকার করার পরিবর্তে শ্রীরামের দাস হয়ে কর্তব্যের পালন করেছে। राम भक्त ले चला रे राम की निशानी। राम भक्त ले चला रे राम की निशानी। शीश पर खड़ा हूँ, अखियों में पानी। राम भक्त ले चला रे राम की निशानी। राम भक्त ले चला रे राम की निशानी।
छाँव में रहेगी राजधानी। राम भक्त ले चला रे राम की निशानी। राम भक्त ले चला रे राम की निशानी। দেবী, এই হলো একজন মহান যোগীর উদাহরণ, যা পূর্ণরূপে নিরাসক্ত। আর ওইদিকে দেখো, আর শক্তি আর লোভের জলা বাদতে আটকে পড়ে আছে দুর্যোধন। এসো দ্রৌপদী, এসো, এসে আমার কোলে বসে পড়ো। দুর্যোধন! ভগবান শ্রীকৃষ্ণ ঠিকই বলছেন দেবী। দুর্যোধনকে ওর কর্মের ফল ভোগ। যে কর্মযোগী হয় ও আসক্তি ছেড়ে দিয়ে কর্মের সফলতা এবং বিফলতা বুদ্ধি দিয়ে কাজ নিয়ে যোগের মাধ্যমে ভগবানের ওপরে আস্থা রেখে কর্ম করে, একেই সামাত্র যোগা বলা হয়। হে পার্থ, ঈশ্বরকে সমর্পণ রাখার অনুভূতি নিয়ে করা কর্ম ফল প্রাপ্তির ইচ্ছে রেখে করা কর্ম থেকে কয়েক গুণ অধিক শ্রেষ্ঠ। জ্ঞানী পুরুষ কর্মফলের আশা করে বিনা সমবুদ্ধি যোগের মাধ্যমে কর্ম করে আর পাপ পুণ্য ইত্যাদি অনুভূতি থেকে মুক্তি পায়। পার্থ, তুমিও এরকম অনুভূতি থেকে মুক্ত হয়ে যাবে যখন তুমি সমবুদ্ধি কর্মের আচরণ করবে। योगस्था कुरु कर्माणि संगम त्यक्त्वा धनंजय सिद्धि असध्यो समो भूत्वा समत्वम योग उच्यते। त्याग दे तू आसक्ति धनंजय, कर्मों में रत रहे जैसे योगी। सिद्धि असिद्धि में राख समत्व के लाभ रूहानी का बन संभोगी। योग की परिभाषा है समत्व। योग की परिभाषा है समत्व, है स्थिरता में योग परम उपयोगी। योग की परिभाषा है समत्व, है स्थिरता में योग परम उपयोगी। विजय पराजय जान समान, तभी तेरी योग में परिणति होगी। विजय पराजय जान समान, तभी तेरी योग में परिणति होगी। পার্থ, এই কথাটি মনে রেখো যে ফলের বাসনার জন্য ফলের ওপরে দৃষ্টি রেখে সফল মানুষ যে কর্ম করে, উত্তম কাজ করার পরও এরা কর্মযোগী হতে পারে না। এই ধরনের মানুষকে খ্যাতি ইত্যাদি লাভ প্রাপ্ত করতে পারে। কিন্তু ও ভগবানকে এবং শান্তি প্রাপ্ত করতে পারবে না। এ কেশব, মনুষ্যকে পাপ পুণ্য দুটোই বন্ধন বেঁধে রাখে। দুটো দিয়ে ভালো খারাপ সব ভাগ্য তৈরি হয়। প্রায়শ্চিত করে পাপ থেকে মনুষ্য মুক্তি পেতে পারে, কিন্তু পুণ্য থেকেও মুক্ত কি করে পাবে? হে অর্জুন, পাপ পুণ্য, সুখ দুঃখ, যশ অপযশ ইত্যাদি অনুভূতি সাধারণ মানুষের জন্য, কিন্তু যে কর্মযোগী হয় ও এইসব অনুভূতি থেকে মুক্ত থাকে, আলিপ্ত থাকে। কর্মযোগী নিজের অন্তর আত্মার আওয়াজকে ভগবানের আদেশ মনে করেই আচরণ করে। এর মধ্যে কোথায় আসে পাপ পুণ্যের অনুভূতি?
হে পার্থ, যদি তুমি মোহের অধীনে এসে গিয়ে থাকো তাহলে নিষ্কাম কর্মযোগকে কি করে করবে? তোমার বুদ্ধির ওপরে যে মোহের অন্ধকারের মেঘ ছেয়ে রয়েছে, ওকে জ্ঞানের প্রকাশ দিয়ে সরিয়ে ফেলে দাও আর নিজের বুদ্ধিকে মোহের জ্বালাবাধ্যতা থেকে বাইরে বের করো। হে পার্থ, यदा ते मोह कलिलम बुद्धिर्व्यतितरिष्यति तदा गन्त्यासि निर्वेदम श्रोतव्यस्य शितस्य च। হে পার্থ, মোহ বুদ্ধির অজ্ঞানতা হয়, আর এই অজ্ঞানতার কারণে মানুষ ভৌতিক আকর্ষণে ফেসে যায়। ও জানে না যে দেহ এবং সমস্ত ভোগ পাচনশীল, মিথ্যে। যখন মানুষ সত্যি এবং অসত্যি অথবা নিত্যা আর অনিত্যের অর্থ জেনে যায়, তখন ও নিরাসক্ত হয়ে যায়। ওর আর কোনো জিনিসের প্রতি আকর্ষণ থেকে যায় না। এর অন্য অর্থ হলো মোহের ত্যাগ করা, এবং মোহের লোভ ত্যাগ করার পর মানুষ কোনোভাবেই কোনো জিনিসের দিকেই আকর্ষিত হয় না। হে পার্থ, যথার্থ জ্ঞানের প্রাপ্তি হওয়ার পর মোহের ত্যাগ হয়ে যায়, আত্মার যোগ বলে বৃদ্ধি হয়ে যায়। যোগ বলের কারণে মন স্থির হয়ে যায়। আর স্থির প্রজ্ঞা হওয়ার জন্য মানুষের পরম আত্মার সাথে মিলন হয়ে যায়। পার্থ, তুমিও ওই আত্মার যোগ বলের মাধ্যমে নিজের অন্তর আত্মার মধ্যে উকি মেরে ভগবানকে দেখার চেষ্টা করো, সমবুদ্ধি কর্মযোগের আচরণ করো, আর স্থিত প্রজ্ঞা হয়ে যাও। হে মধুসূদন, এই স্থির প্রজ্ঞা কি হয়? এর ব্যাখ্যা করুন। পার্থ, দুঃখ ভোগ করেও যার মনে কোনো উদ্বেগ হয় না, আর নাই সুখের লোভ রাখে, এবং যার হৃদয়ে ক্রোধ, লোভ, মোহ, ভয় ইত্যাদি দুর্বলতার জন্য কোনো জায়গা থাকে না, ওই মানুষকেই বলা হয় স্থিত প্রজ্ঞা। दुखेष्व अनुद्विग्न मना सुखेषु विगत स्पृह वीत राग भय क्रोध स्थित धी मुनिरच्यते। समझा कर मुझको कहो हे केशव सर्वज्ञ, भाषण आसन चलन में कैसा है स्थित प्रज्ञ, कैसा है स्थित प्रज्ञ। पूर्ण मनोकामनाएं मन से जो तज डाले, रहे संतुष्ट सदा आत्म विलास में। दुख के आने पर जो विचलित
चलित न हो कदापि नहीं कोई स्पृहा सुख सुमन सुवास में। राग है न द्वेष जहाँ मोह नेह शेष, नहीं लेश मात्र अस्थिरता जिसके आभास में। शुभ से प्रसन्न हो न अशुभ से जो भय माने, ऐसा स्थित प्रज्ञा रमे योग रस रास में। ऐसा स्थित प्रज्ञा रमे योग रस रास में। হে পার্থ, স্থিতপ্রজ্ঞ মহাপুরুষ সূক্ষ্ম দুঃখ প্রত্যেক অবস্থাতে আত্মিক শান্তি প্রাপ্ত করে নেয়। পরম আনন্দে মগ্ন হওয়াতে এই ধরনের মানুষকে দুঃখ আর সূক্ষ্ম কখনো অস্থির করে না। এই ধরনের স্থিতপ্রজ্ঞ মানুষের মন ওই প্রদীপের মতো হয়, যার শিখা স্থির হয়, কখনো নড়ে না। প্রভু, প্রদীপের শিখা বেশি সময় পর্যন্ত তো অচল আর অটল তো থাকে না। ওটা তো বাতাসের সামান্য দমকেও কষ্ট পেতে থাকে। হ্যাঁ দেবী পার্বতী, প্রভু শ্রীকৃষ্ণ এটাই তো বোঝাচ্ছেন যে মানুষের মন আকাঙ্ক্ষার ঝায়ে রাখার একটি প্রদীপের মতো হয়। আকাঙ্ক্ষার ঝাড়ে দ্রুত দমক ওই প্রদীপের বাতিকে স্থির থাকতে দেয় না। প্রভুর এই উপদেশ দিচ্ছেন যে মনকে স্থির রাখার জন্য মনের আকাঙ্ক্ষার ওপরে লাগাম লাগাতে হবে। আর যদি আকাঙ্ক্ষার ওপরে লাগাম না হয়, তাহলে এক আকাঙ্ক্ষা থেকে দ্বিতীয় আর দ্বিতীয় থেকে তৃতীয় আকাঙ্ক্ষা জন্ম নিতে থাকবে। আর এই ধারাবাহিকতা কখনোই শেষ হয় না। যেমন যদি কোনো ব্যক্তির কাছে ঘর না হয়, তাহলে ওই মানুষ একটি ঝুপড়ির আকাঙ্ক্ষা করে। ঝুপড়ির পাওয়ার পর তখন ও আরো বড় ঘর চায়, তারপরে ও ওর থেকেও বড় ঘর, আর তারপরে রাজমহলের আকাঙ্ক্ষা করে। ওর একটি আকাঙ্ক্ষা অদ্ভুত রূপে বাড়তেই থাকে। তাহলে মানুষ এই আকাঙ্ক্ষার উপরে কি করে লাগাম দিতে পারবে? এর ঠিক এবং সরল উপায় এই যে মানুষ মনে সন্তুষ্টির নির্মাণ করুক। যেখানে যেই অবস্থায় যেই মুহূর্তে ওর সন্তুষ্টি প্রাপ্ত হয়ে যায়, ওখানে ওই মুহূর্তেই মন সুখী এবং শান্ত হয়ে যাবে। হে কৃষ্ণ, তুমি বলছিলে যে স্থিতপ্রজ্ঞ হওয়ার জন্য মনের প্রদীপ শিক্ষাকে স্থির রাখো, অর্থাৎ মনকে এদিক ওইদিক পালাতে দিও না। এর অর্থ এটা হলো কর্ম করার সময় মনের বদলে বুদ্ধির কথা শোনো, মনকে বুদ্ধির অধীনে রাখো, এটাই না? না অর্জুন, শুধু বুদ্ধির ওপরে ভরসা করাও বিপজ্জনক। কারণ ধ্বংসের সময় আসার পর তো মানুষের বুদ্ধিও ভ্রষ্ট হয়ে যায়। অর্থাৎ যখন প্রতিকূল সময় আসে, তখন মানুষের নিজের বুদ্ধি ওকে ভুল রাস্তায় নিয়ে যায়। হে মধুসূদন, মনুষ্য না নিজের ইচ্ছা অনুযায়ী কর্ম করে, না বুদ্ধির কথা শোনে, তাহলে মনুষ্য করবে তো কি করবে? এই পরিস্থিতিতে নিজের পরিস্থিতির বিরুদ্ধে কেউ কি জীবন ব্যতীত করবে? হে মধুসূদন, মুক্তি এবং পরিত্রাণের রাস্তা যাওয়ার জন্য কোনো মনুষ্য নিজের প্রবৃত্তিকে কি করে পাল্টাতে পারে? এর কোনো সরল রাস্তায় আমায় বলুন। প্রবৃত্তিকে বদলাবার আগে এটা জেনে নেওয়া প্রয়োজন যে যে প্রবৃত্তি কি করে তৈরি হয়। হে অর্জুন, মানুষ জন্ম নিয়েই নিজের সাথে শত, রাজ আর তম এই 3 গুণ নিয়ে জন্ম নেয়।
এই সৃষ্টির রচনা এই 3 গুণের ভিত্তিতেই করা হয়েছে। এই ত্রিগুণাত্মক সৃষ্টিতে যে সমস্ত প্রাণীরা থাকে ওদের মধ্যে 3টেই গুণ থাকে, কিন্তু প্রত্যেকটি প্রাণীর ভেতরে এই 3টের মধ্যে কোনো না কোনো একটি গুণ অধিক প্রদান করা হয়েছে। আর যেই গুণের প্রধানতা অধিক থাকে ওই প্রাণীর চরিত্র ওরকমই হয়ে যায়। তো থার্ড বার্ড এবং রাজপাঠের লোভ থাকে। তমগুণ পুরুষ আলস এবং প্রমাদী হয়। ঘৃণা, ক্রোধ এর মতো নেতিবাচক অনুভূতির মধ্যে ভীষণভাবে ভরা থাকে। আর সত্যগুণের পুরুষ? শতগুণই উত্তম গুণ হয়। সাত্বিক মানুষ সোজা এবং সরল হয়। যদিও প্রত্যেক মানুষের স্বভাবে এই 3টেই গুণ কিছু না কিছু মাত্রায় অবশ্যই থাকে, কিন্তু যেই মানুষের মধ্যে যে গুণ প্রধান হয় ওই মানুষ ওরকমই হয়ে যায়। ওর যেমন প্রবৃত্তি হয় ওরকমই ওর রুচি হয়ে যায়। সুতরাং প্রত্যেক মানুষ নিজের প্রবৃত্তি এবং রুচির অনুযায়ী আকাঙ্ক্ষা করে। सर्व कामनाओं को सर्वथा जो तज डाले, जगत में रहे मुख जगत से मोड़ के। शांति करे प्राप्त विचरण करे शांति से, ममता से स्नेह से स्नेहा से नाता तोड़ के। अर्जुन ऐसा योगी मोहित ना होता कभी, नैया ना डुबोता पतवार कहीं छोड़ के। अंत काल आने पर ऐसा स्थित प्रज्ञ योगी, होता ब्रह्मलीन नाता ईश्वर से जोड़ के। होता ब्रह्मलीन नाता ईश्वर से जोड़ के। এ কেশব, তুমি বলছিলে যে প্রত্যেক মানুষ নিজের নিজের প্রবৃত্তি অনুযায়ী আলাদা আলাদা আকাঙ্ক্ষা করে, কিন্তু আমার মতে প্রাণীর ভেতরে যে কোনো গুণ হোক না কেন, ওর যেই প্রবৃত্তি হোক না কেন, তা সত্ত্বেও প্রত্যেক প্রাণী এক ধরনেরই আকাঙ্ক্ষা করে। অর্থাৎ প্রত্যেক প্রাণী শুধু সুখের কামনা করে, দুঃখের কামনা কেউ করে না। কেউ দুঃখী হতে চায় না, সেই জন্য সর্বদা সুখীর জন্য চেষ্টা করে। ওই মনুষ্য রাজা হোক অথবা গরিব, স্ত্রী হোক অথবা পুরুষ। তুমি ঠিক বলছো অর্জুন, যে সবাই সুখেরই কামনা করে, কিন্তু সুখের পরিভাষা প্রত্যেক লোকের প্রবৃত্তি এবং রুচি অনুযায়ী বদলে যায়। একজন সাধু পুরুষ অন্যকে সুখ দিয়ে সুখ প্রাপ্তি করে, অন্য লোককে সাহায্য করে ও আনন্দ পায়। আর একজন নীচ প্রবৃত্তির মানুষ কাউকে দুঃখ দিয়ে সুখী হয়। আর কাউকে সুখী দেখে ও দুঃখ পায়। সেই জন্যই সুখ এবং দুঃখের পরিভাষা নিজের নিজের প্রবৃত্তির এবং রুচির অনুযায়ী প্রত্যেক প্রাণীর জন্য আলাদা আলাদা। এমনিতেও কি কাউর কি কখনো স্থায়ী সুখ প্রাপ্ত হয়? হয় না। আসলে না সুখ স্থায়ী আর না দুঃখ স্থায়ী। কিন্তু হে কেশব, সুখ কি স্থায়ী হতে পারে না? সুখ স্থায়ী কি করে হতে পারে পার্থ? এই সংসার তো পরিবর্তনশীল আছে, এখানে প্রত্যেক মুহূর্তে পরিবর্তন হতে থাকে পার্থ। পরিবর্তন তো প্রকৃতির নিয়ম, এখানে কোনো বস্তু স্থায়ী না। তোমার মনে আছে আমি তোমাকে আগেই বলেছিলাম যে
যে আমাদের শরীরের অবস্থাও স্থায়ী না, তাহলে সুখ এবং দুঃখ কি করে স্থায়ী হতে পারে? এর অর্থ হলো সুখের সাথে সাথে মনুষ্যকে দুঃখ ভোগ করতে হয়। হ্যাঁ পার্থ, সুখ আর দুঃখ একটি চক্রে দুটো অর্ধেক ভাগের ভাগ। এই চক্র চলতেই থাকে, চলতেই থাকে। কখনো প্রাণী সুখে হাসে, আর ওই প্রাণী দুঃখে কাঁদে এবং বিলাপও করতে থাকে। কিন্তু কাল চক্র কখনোই থামে না, সুখ দুঃখের এই চক্র চলতেই থাকে। আর মানুষের জীবনে সুখ এবং দুঃখ ক্রমাগত আসে আর যায়। না চক্র থামে, আর নাই সুখ এবং দুঃখ মানুষের জীবনে দাঁড়াতে পারে। যদি সুখ আসে ওটা সর্বদা থাকবে না, আর যদি দুঃখ আসে তাহলে ওটাও সর্বদা থাকতে পারবে না। দেবী, প্রভুর দিব্য বাণীর রূপে আজ সমস্ত মানব জাতির জন্য একটি নতুন অধ্যায়ের রচনা হচ্ছে। প্রভু কত সরল এবং প্রভাবশালী শব্দের মাধ্যমে জীবনের গভীর রহস্যকে বোঝাচ্ছেন, কর্মযোগের রহস্য খুলে খুলে বলছেন। প্রভুর এই উপদেশকে যদি মানুষ ভক্তি ভাব দিয়ে গ্রহণ করে, তাহলে নিজের আচরণ বানিয়ে নেয়, তাহলে ওকে কেউই ধর্মের রাস্তা থেকে পথভ্রষ্ট করতে পারবে না। সেই জন্য হে পার্থ, আনাশক্তি যোগের মাধ্যমে কামনার ওপরে বিজয় পাওয়া অত্যন্ত প্রয়োজন। কারণ কামনা পূর্ণ হওয়ার পরেও পূর্ণ হয় না। মানুষ বুড়ো হয়ে যায়, কিন্তু আসক্তিজনিত আকাঙ্ক্ষা পার্থ, একটি কামনা অনেকগুলি কামনাকে জন্ম দেয়। প্রত্যেক কামনার সাথে মানুষের তৃষ্ণাও বেড়ে যায়, আর তৃষ্ণার সাথে সাথে অসন্তুষ্টিও বেড়ে যায়। তারপর এই ধরনের অসন্তুষ্ট মানুষকে, যে কামনাগ্রস্ত, ওর উচিত এবং অনুচিতের জ্ঞান থাকে না। পার্থ, সেই জন্যই তো আমি তোমাকে বলছি যে তুমি নিজের আকাঙ্ক্ষাকে ত্যাগ করে স্থিতপ্রজ্ঞ হয়ে যাও, কারণ স্থিতপ্রজ্ঞই কর্মযোগের চরম অবস্থা। বাহ প্রভু, বাহ, কত সুন্দর কথা বলেছেন আপনি। বাহ। হে মধুসূদন, তুমি তো বলছিলে যে কামনাকে ত্যাগ করে স্থিতপ্রজ্ঞ হয়ে যাও, কিন্তু স্থিতপ্রজ্ঞ হবার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন কি? স্থির বুদ্ধি। স্থির বুদ্ধি? কিন্তু মানুষ নিজের বুদ্ধিকে স্থির কি করে রাখতে পারবে? আশা এবং নিরাশা দুটো থেকেই মুক্ত হয়ে বুদ্ধিকে স্থির করা যেতে পারে। বুদ্ধি স্থির হলে তাহলে ইন্দ্রিয়দের বিষয়ের বল ভেঙে যাবে। যদি কেউ কোনো ইন্দ্রকে কেটে ফেলে দেয়, তাহলে কি ওই ইন্দ্র বিষয় নষ্ট হয়ে যাবে? না অর্জুন, যদি কোনো দুর্ঘটনায় কারোর চোখ অন্ধ হয়ে যায়, তাহলে এটা প্রয়োজন নয় যে ওর চোখ রোগের কল্পনা করাই বন্ধ করে দিক। চোখ না হওয়া সত্ত্বেও ওর মন এমন এমন দৃশ্যের কল্পনা করতে পারে যা ওকে বিষয়ের মোহতে ফাঁসিয়ে নিয়ে চলে যায়। পার্থ, একজন অন্ধ মানুষ ভাগিবানের স্বরূপেরও কল্পনা করতে পারে।
আর একজন নারীর শরীরেরও কল্পনা করতে পারে। সুতরাং কোনো ইন্দ্রিয়ের হওয়া না হওয়াতে মনের বাসনা এবং আসক্তিতে প্রভাব পড়ে না। হে অর্জুন, তুমি এটা বোঝো যে জানো কোনো মানুষ চোখ বন্ধ করে এটা প্রদর্শন করছে যে ও ভগবানের ধ্যান করতে বসে আছে, কিন্তু বাস্তবে ওর মনের চোখের ভেতরে ভগবানের মূর্তি না, নিজের প্রেমিকার শরীর ঘুরে বেড়াচ্ছে। এর অর্থ এই হলো, ওর চোখ তো বন্ধ আছে, কিন্তু চোখের বিষয় ওকে তা সত্ত্বেও বিভ্রান্ত করছে। बहती रही गीता की गंगा, कर्म की धारा, भक्ति की धारा, अर्जुन के संग उस गंगा में करता रहा स्नान जग सारा। सब धर्मों के भेद भुला के एक मेरा शरणागत हो जा। मैं हर पाप से मुक्ति दूंगा, शोक न कर मेरी भक्ति में खो जा। शोक न कर मेरी भक्ति में खो जा। धर्म अधर्म के भेदों से न्यारे अमर है गीता के बोल सारे। हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे। हे नाथ नारायण वासुदेव, पितुमात स्वामी सखा हमारे, पितुमात स्वामी सखा हमारे। हे नाथ नारायण वासुदेव, श्री कृष्ण गोविंद हरे मुरारे। हे नाथ नारायण वासुदेव, हरे कृष्ण 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 चरितं गुणानुवादं तत्प्रेरणा अहं करोमि। मम भावगीतं हृदयस्य प्रीतं त्वत्पद्मपादे समर्पयामि। हरे राम 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 हरे हरे, हरे कृष्ण 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 हरे कृष्ण। कृष्णा हरे कृष्णा